শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল পদ্মার তাজা তাজা ইলিশ মাছ ধরে নিয়ে আসছে কোনাবাড়ির নৌকায়। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দোহার মৈনটঘাট মাছের আড়ত। আজকের এই ভিডিওতে আপনাদের শেয়ার করব মৈনটঘাটে এখন কেমন সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আর কি কি মাছ পাওয়া যাচ্ছে। পদ্মার পানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। পদ্মা এখন আগের তুলনায় ছোট মাছগুলো একটু বেশি পাওয়া যাচ্ছে, বড় মাছগুলো কিন্তু তেমন পাওয়া যাচ্ছে না। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। এই কোনাবাড়ির নৌকায় বড় বড় মাছগুলো ধরা হয়ে থাকে, তবে ইদানিং কয়েকদিন যাবৎ বড় মাছ একটু কম যদি আসে, সেগুলো কিন্তু অনেক চড়া দামে বিক্রি হয়। দেখা যাক কী মাছ ধরে নিয়ে আসছে। ইতিমধ্যে আড়তে চিংড়ি মাছ, বাইলা মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, আরও বিভিন্ন রকম তাজা তাজা মাছ আসছে। সব মাছই আপনাদের দেখাবো। আপনারা অনেকেই ভিডিওটি একটু দেখেই চলে যান, তখন কিন্তু আপনারা অনেক ধরনের মাছ দেখতে পান না। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। অল্প একটু ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে সব মিলিয়ে মৈনটঘাট মাছের আড়তের কী অবস্থা। যেহেতু এই ভিডিওগুলো একটু বড় হয়, তাই বলবো একটু সময় নিয়ে আপনারা দেখবেন। দেখুন সকাল সকাল মৈনটঘাট মাছের আড়তের সর্বশেষ অবস্থা। এখন ঘড়িতে সময় 5:30 বাজে। পদ্মার মাছ ধরে যখন নৌকাগুলো আড়তে আসে, তখন আড়তের লোকেরা কিন্তু নৌকার পাশে গিয়ে তাড়াতাড়ি মাছগুলো আড়তে নিয়ে যায়। একটার পর একটা নৌকা আসতেছে। এই দেখুন বেশ কয়েকটা কোনাবাড়ির নৌকা। ছোট নৌকাতে গোড়া মাছগুলো ধরে, আবার ইলিশ মাছও ধরে। তবে বড় নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাতে গুলটি জাল, কোনাবাড়ির জালে বড় বড় মাছগুলো ধরা পড়ে। এই জালগুলো অনেক অনেক বড়, 1000 হাত, 1200 হাত। ইতিমধ্যে পদ্মার ইলিশ মাছ বিক্রি শুরু হয়েছে আড়তে। চলেন যাই, ইলিশ মাছগুলো কিভাবে বিক্রি হয় সেটা একটু দেখি। বড় বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে দর্শক। 1 কেজি, 1.25 কেজি সাইজের ইলিশ মাছ 3300 টাকা উঠে গেল। দেখুন 3400 টাকা দুইটা ইলিশ মাছ 34। এই যে একটা রাজা ইলিশ মাছ বিক্রি হবে, একদম রাজা, একদম মিয়া 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 ইলিশ মাছ দর্শক। দেখা যাক কত টাকা শেষ পর্যন্ত বিক্রি হয়। 1.25 কেজি সাইজের ইলিশ মাছ, পদ্মার ইলিশ। কালার দেখুন একদম সেরা ইলিশ, রূপালি। 4000 টাকা, 4200 টাকা। এখানে বড় ব্যাপারে উপস্থিত। দেখা যাক কত টাকা শেষ পর্যন্ত পদ্মার বড় ইলিশ মাছটা বিক্রি হয়। 4600 টাকা। দর্শক এই যে বড় ব্যাপারীর কপালে কিন্তু বড় ইলিশ মাছ চলে গেল। 4600 টাকা একটা ইলিশ মাছ বিক্রি হয়ে গেল। এরপর দেখুন আরো বেশ কয়েকটি ইলিশ মাছ বিক্রি হবে। 2500 টাকা। 2800 টাকা 5টা ইলিশ মাছ। এক একটা সাইজ হবে 400-500 গ্রাম, 400 গ্রাম সাইজের। দর্শক বড় ব্যাপারী বিক্রি শেষ হওয়ার আগেই 2800 টাকা দিয়ে পদ্মার 5টা ইলিশ মাছ নিয়ে গেল। আজকে বড় ব্যাপারী কিন্তু লক্ষ টাকার মাছ কিনবে মনে হচ্ছে। দেখুন হাত ভরে ভরে টাকা নিয়ে আসছে। দর্শক অন্য পাশেও ইলিশ মাছ বিক্রি হচ্ছে, চলেন দেখি।
অন্য অন্য জায়গায় ইলিশ মাছগুলো কেমন দামে বিক্রি হচ্ছে। এখানে কিন্তু 1 কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হলো, 1 কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হলো প্রায় 4,000 টাকা কেজি। এই পাশেও বেশ 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 কয়েকটা ইলিশ দর্শক 7,500 টাকা। চলেন দেখি 4টা ইলিশ মাছ কত টাকা বিক্রি হলো। 7,500 4টা ইলিশ মাছ। একটা কিন্তু 1 কেজি সাইজের হবে, একটা 700 গ্রাম সাইজের হবে, একটা 300 গ্রাম সাইজের হবে, আর একটা 500 গ্রাম সাইজের হবে। 7,500 সব মিলিয়ে 1 কেজি 2.5 কেজির মতো ইলিশ হবে, 2.5 কেজির কম হবে, 2 কেজির মতো হবে। 7,500 টাকা পদ্মার রূপালী ইলিশ মাছ। 7,500 টাকা 1 কেজি সাইজের ইলিশ মাছ হলে দাম কিন্তু বর্তমানে 3500 টাকার মতো কেজি উঠে যায়। প্রচুর চাহিদা, এজন্য দামও একটু বেশি বলা যায়। 7,500 টাকা। ব্যাপারীরা মাছগুলো দেখার চেষ্টা করে হাত দিয়ে কেমন ওজন হতে পারে। 7,500 টাকা। কেউ কিন্তু দাম বাড়াচ্ছে না। এই দেখুন আরো বিভিন্ন রকম মিক্স মাছ নিয়ে আসছে মৈনটঘাট মাছের আড়তে। 7,500 টাকা। অন্য অন্য পাশেও মাছ বিক্রি হচ্ছে। এখানে কাস্টমার থাকা সত্ত্বেও 7,500 টাকার বেশি দাম বাড়াচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কত টাকা বিক্রি হয় 4টা ইলিশ মাছ। 7,500 দর্শক 7,500 টাকা সোহাগ ভাই নিয়ে গেল। এই পাশে মিডিয়াম সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এই দেখুন মিডিয়াম সাইজের ইলিশ মাছ 3100 টাকা। এই দেখুন সলিড ইলিশ মাছ 3200 টাকা। 3200 টাকা আনুমানিক 3 কেজির মতো হবে। 3 কেজির দর্শক 3200 টাকা বিক্রি হয়ে গেল 8টা ইলিশ। চলেন অন্য অন্য পাশে গিয়ে দেখি আর কোথায় কি মাছ বিক্রি হচ্ছে। মৈনটঘাট, ঢাকা দোহার সব ঘাটে এখনো কিন্তু মাছ বিক্রি শুরু হয়নি। কিছু কিছু জায়গায় মাছ বিক্রি হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় অপেক্ষায় আড়তদারেরা কোন সময় জেলেরা মাছগুলো ধরে নিয়ে আসবে। পদ্মার ইলিশ মাছ বিক্রি হচ্ছে এখানে, বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে। আজকে মনে হচ্ছে ইলিশ আর ইলিশ, যদিও অতটা না, তবে সব জায়গায় ইলিশ মাছ দেখা যাচ্ছে। দেখুন তিনটা একদম রাজা, 3টা রাজা বিক্রি হচ্ছে মৈনটঘাট মাছের আড়তে। 8,500 9,000 টাকা 3টা ইলিশ মাছ। এক একটা সাইজ কিন্তু 1 কেজি সাইজের ইলিশ মাছ 9,000 টাকা। একদম মাখন ইলিশ, এক একটা সাইজ প্রায় 1 কেজি সাইজের হবে।
9,000 টাকা। দেখুন কতটা কাস্টমার, সবাই আসলে এই ধরনের মাছ কিনতে সাহস পায় না। বড় ব্যাপারীরা শুধুমাত্র এত বড় বড় মাছগুলো কিনে থাকে, দামি মাছ। দর্শক 9,200, 9,000 টাকা বিক্রি হয়ে গেল 3টা ইলিশ মাছ, একদম মাখন ইলিশ মাছ। এরপর আরো কয়েকটা ইলিশ মাছ বিক্রি হবে, পদ্মার ইলিশ। দেখুন এগুলো কিন্তু 400 গ্রাম 500 গ্রাম সাইজের ইলিশ মাছ। 2300 টাকা 4টা ইলিশ মাছ। 2400, 2400 টাকা। 2200 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। পদ্মার 4টা ইলিশ মাছ। এই পাশে দেখুন অন্য জায়গার আয়ের মাছ বিক্রি হচ্ছে। দেখাই অন্য জায়গার আয়ের মাছগুলো কত টাকা বিক্রি হয়। 2700 টাকা। 3200 টাকা। 3300 টাকা 2টা আয়ের মাছ, 2টা 2 কেজির মতো হবে। এই দেখুন এই মাছগুলো কিন্তু দর্শক, এই দেখুন বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে মৈনটঘাট মাছের আড়তে। এই দেখুন সকাল সকাল বড় পাঙ্গাস মাছ, বিশাল বড় একটা রুই মাছ নিয়ে আসছে। এই দেখুন বিশাল সাইজের রুই মাছ, পাঙ্গাস মাছ, বিশাল বিশাল দর্শক, বিশাল সাইজের একটা রুই মাছ ধরা পড়েছে পদ্মায়। একটু পরে নিলামে বিক্রি হবে, আনুমানিক ওজন হবে কিন্তু প্রায় 8-10 কেজি। দেখা যাক কত টাকা বিক্রি হয়। পদ্মার তাজা রুই কাতল মাছ, পাঙ্গাস মাছ, ইলিশ মাছও আছে। দেখুন মাছ আসার সাথে সাথে কাস্টমার এবং ব্যাপারীদের ভিড় লেগে গেল মৈনটঘাট। দেখা যাক কত টাকা দাম ওঠে। মানুষের ভিড় প্রচুর, দেখা যাক। 8,000 টাকা উঠে গেল, 10,500 টাকা। দেখুন পাঙ্গাস মাছের প্রচুর চাহিদা মৈনটঘাট মাছের আড়তে বর্তমানে। 12,500 টাকা। 12,500 চোখ ছাড়া পাঙ্গাস, জন্মগত চোখে চোখ ছাড়া পাঙ্গাস। অনেক সময় এমন দেখা যায় মৈনটঘাটে চোখ ছাড়া পাঙ্গাস। 12,500 টাকা বিক্রি হয়ে গেল। নূপুর ভাই কিনে নিয়ে গেল। এই দেখুন বিশাল সাইজের একটা পদ্মার কাতল মাছ বিক্রি হবে। 12,500 টাকা। একদম কসকসা পাঙ্গাস মাছ দর্শক। 5,500 টাকা উঠে গেল। 6,000 টাকা। সব বড় ব্যাপারী একসাথে, ভালো মাছ আসার সাথে সাথে ব্যাপারীদের ভিড় লেগে যায় মৈনটঘাট মাছের আড়তে। 7,500 টাকা। 8,500 টাকা। 9,000 টাকা উঠে গেল দর্শক। 9,000 দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। একদম ফ্রেশ পাঙ্গাস।
রুহুল ভাই বিক্রির আগে টান দিয়ে নিয়ে যাচ্ছে। 10,000 টাকা দর্শক, 10,000 টাকা দর্শক, 10,000 টাকা দিয়ে রুহুল ভাই কিনে নিয়ে যাচ্ছে পদ্মার বড় কাতল মাছ মৈনটঘাট মাছের আড়ত। কিছু কিছু কাস্টমার যখন মৈনটঘাটে পদ্মার মাছ কিনতে আসে তারা কিন্তু একটু দাম দিয়ে হলেও পদ্মার মাছগুলো কিনে নিয়ে যায় পরিবারের জন্য। দেখুন মিডিয়াম সাইজের ইলিশ মাছ 1200 টাকা উঠে গেল। দেখুন কিভাবে লাফায় লাফায় দাম বাড়ে পদ্মার ইলিশ মাছ। 1700 টাকা, 1900 টাকা। দর্শক আবার পাঙ্গাস মাছটা নিয়ে আসছে। 2,000 টাকা পদ্মার ইলিশ মাছ, একটা সাইজ হবে 400 গ্রাম। দর্শক 2,000 টাকা ঠাকুরদা নিয়ে যাচ্ছে পদ্মার ইলিশ মাছ। দর্শক পদ্মার রিটা মাছগুলো বিক্রি হবে, বড় বড় রিটা মাছ নতুন পানির। পদ্মার রিটা মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ যখন মৈনটঘাট মাছের আড়তে আসে তখন কিন্তু ভাই এই 3টা ইলিশ কি এই দেখুন আরো একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে সেকেন্ড টাইম। চলেন অন্য অন্য পাশে গিয়ে একটু দেখি আর কোথায় কি মাছ বিক্রি হচ্ছে। এই পাঙ্গাস মাছটা একবার বিক্রি হয়েছিল, ব্যাপারী আবার নিয়ে আসছে। হয়তো ব্যাপারীর কাছে মাছটা সব মিলিয়ে পছন্দ হয়নি অতটা। এই পাশে গুড়া মাছ আসছে। সলিড চিংড়ি মাছ 350 টাকা, একদম ফ্রেশ চিংড়ি মাছ সলিড। 2400 টাকা, 2400 টাকা। দেখুন কি পরিমাণ কাস্টমার, 1.5 কেজির মতো হবে। 2400 টাকা, 2400 টাকা একজন কাস্টমার কিনে নিয়ে গেল পদ্মার চিংড়ি মাছ, ছোট বড় মিক্স। এই দেখুন ছোট ছোট চান্দা মাছ 400 টাকা। $550 টাকা বিক্রি হয়ে গেল চান্দা মাছ, পদ্মার চান্দা। এরপর বিভিন্ন রকম গুড়া মাছ আসছে, সেই মাছগুলো একটু দেখাই। এই পাশে চাষের আয়ের মাছ বিক্রি হলো তখন। যখন আপনারা একই সাইজের অনেকগুলো আয়ের মাছ দেখতে পাবেন, ছোট ছোট সাইজের আয়ের মাছ, সেটা একটু ভালো করে বুঝে নেবেন আসলে মাছগুলো কোন জায়গার। এই পাশে আরো একটা চাষের কাতল মাছ বিক্রি হচ্ছে, দেখাই। কতটা কাস্টমারের ভিড়। এখানে এখনো মাছ আসে নাই এই আড়তে। কিছু কিছু জায়গায় মাছ একটু সকালে আসে, আবার কিছু কিছু জায়গায় মাছ একটু পরে আসে। এখানে পাঙ্গাস মাছটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। এই মাছটা নিয়ে একটু ঝামেলা হলো। কেমন ঝামেলা একটু শেয়ার করি আপনাদের সাথে। এই মাছটা ব্যাপারী 12,000 টাকা দিয়ে কিনছিল সম্ভবত। তো কেনার পর যখন দেখলো যে মাছের কোয়ালিটি অত ভালো না, যেহেতু মাছটা মরা, তাজা মাছ নিয়ে কোনো কনফিউশন নেই, কিন্তু মরা মাছ হলে মাছে ঝামেলা হতে পারে, বড় ঝামেলা হতে পারে, আবার ছোট ঝামেলা হতে পারে। তো ব্যাপারী মাছটা কেনার পর যখন ঝাঁকায় নিয়ে একটু চেক করলো, তখন কিন্তু দেখতে পেলো যে মাছটা অতটা ভালো না কোয়ালিটি। তখন কিন্তু
মাছটা আবার ফেরত দিতে আসছিল আড়তদারের কাছে, আড়তদার কিন্তু ফেরত নাই। এই পাশে বড় সাইজের একটা নান্দল মাছ বিক্রি হচ্ছে 1500 টাকা। এই পাশে বেশ কয়েকটা 1600 টাকা নান্দল মাছ বিক্রি হয়ে গেল 1600 টাকা। এরপর এই দেখুন একদম তাজা পাঙ্গাস মাছ বিক্রি হবে। তাজা পাঙ্গাস নিয়ে কোনো কনফিউশন নেই মাছের কোয়ালিটি নিয়ে, কিন্তু মাছ যখন মরা হবে সেটা নিয়ে একটু সন্দেহ। তাই বলবো যে তাজা মাছ কিনুন। 6000 টাকা উঠে গেল 7000 টাকা। প্রচুর কাস্টমারের ভিড়, যখনই মাছ আসে ভালো মাছ তখনই কাস্টমার 7500 টাকা। দর্শক 7500 টাকা। এত ছোট একটা পাঙ্গাস মাছ 7500 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন এই যে ব্যাপারী নিয়ে যাচ্ছে 7500 টাকা দিয়ে পদ্মার আনুমানিক 4 কেজির মতো হবে, 4 কেজি হবে কিনা সন্দেহ। 7500 টাকা বিক্রি হয়ে গেল। এ ধরনের মাছ আসলে দেখলে মনে হয় যে 4000 টাকা বা 3500 টাকা হবে, তো সেই তুলনায় বিক্রি হয়ে গেল। এই কি অবস্থা ভাই, ইলিশ মাছ আনেন নাই? এই যে আরো মাছ ধরে নিয়ে আসছে। ময়নট ঘাটে শুধু মাছ নয়, সব কিছুই কম বেশি পাওয়া যায়। চলেন বড় ব্যাপারীর মাছগুলো একটু দেখাই, আর আপনাদের একটা জিনিস দেখাই যে জিনিসটা আপনাদের জানা প্রয়োজন, সেটা হলো চাষের আয়ের মাছগুলো কেমন হয় দেখতে। এই দেখুন এগুলো কিন্তু দর্শক ভাই এই মাছগুলো খাইতে কেমন হইব? ভালো মাছ তো, হ্যাঁ দর্শক গজিয়ার মাছ। সঞ্জিত ভাই দেখুন কি সুন্দর সুন্দর মাছগুলো নিয়ে যাচ্ছে। বোয়াল মাছ, আয়ের মাছ, ইলিশ মাছ, কাতল মাছ। ঘাটে যখন মাছ কম থাকে তখন কিন্তু তারা একটু মাঝে মাঝে অন্য জায়গার মাছগুলো কেনার চেষ্টা করে। এই দেখুন ব্যাপারীরা। তবে আজকে বড় ব্যাপারী কিন্তু অন্য জায়গার আয়ের মাছ কিনছে, একটু দেখাই। মাঝে মধ্যে কিনে, তবে মাছের কোয়ালিটি ভালো। কিছু মাছ পদ্মার না হলেও কিন্তু কোয়ালিটি ভালো হয়ে থাকে। দেখাই মাছগুলো, পদ্মার 1 কেজি 1.5 কেজি সাইজের আয়ের মাছগুলো। এই দেখুন আয়ের মাছ, আর এর পাশাপাশি পদ্মার ইলিশ মাছ। একটা ইলিশ মাছ প্রায় 5000 টাকা দিয়ে কিনে রাখছে, 1.5 কেজি সাইজের ইলিশ মাছ। আপনারা যখন শোনেন যে 1 কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হয় 4000 টাকা, তখন আপনারা অবাক হয়ে যান। তবে জেলেরা 4-5 ঘন্টা পদ্মায় জাল ফেলে 1-2টা ইলিশ মাছ পায়। তো 7-8 জন মানুষ যখন একটা ইলিশ মাছ পায়, তখন তারা কয় টাকা করে ভাগে নেবে বলেন? এই জন্য ইলিশ মাছের দাম বেশি। আবার যদি জেলেরা 10-12টা বা 20-30টা ইলিশ মাছ পেতো, তাহলে কিন্তু দাম হতো 2000 টাকার মতো। তো এখন যেহেতু ইলিশ মাছ কম পাওয়া যাচ্ছে পদ্মায়, এই জন্য দাম কিন্তু একটু বেশি দর্শক। এটাই হলো মূল কারণ। দেখুন ইলিশ মাছগুলো কতটা সলিড কালার, একদম তেল একটা অবস্থা। আর এগুলো কিন্তু 400 গ্রাম, 500 গ্রাম, 600 গ্রাম সাইজের ইলিশ মাছ। এই ইলিশ মাছগুলো আজকের বাজারে বলা যায় 22 থেকে 2500 টাকা কেজি ছোটোগুলো। আর পদ্মার পাঙ্গাস মাছ তো আজকে আকাশ ছোঁয়া দাম, প্রায় 1500-1600 টাকা কেজি আজকের বাজারে। পাইকারি নিলাম। এক এক সময় এক এক দামে বিক্রি হয়, তবে মরা হলে দাম একটু কম হয়, তাজা হলে দাম বেশি। এর পাশাপাশি দেখুন পদ্মার ঘাওড়া, শিলং, বাঁচা মাছ। আপনারা অনেকেই ঘাওড়া, শিলং, বাঁচা মাছ চিনেন না। প্রথম যারা এইসব মাছগুলো দেখেন তারা কিন্তু ভালো করে চিনেন না। 3টা মাছ কিন্তু প্রায় কাছাকাছি দেখতে, কিন্তু আলাদা, দাম কিন্তু পার্থক্য। যেমন বাঁচা শিলং মাছের দাম একটু বেশি ঘাওড়া মাছের তুলনায়। যেমন এই মাছটা যেমন শিলং মাছ, দেখুন বড় সাইজের একটা পাঙ্গাস মাছ। ও একদম মাথা নষ্ট বড় সাইজের ঘাওড়া মাছ নিয়ে আসছে। চলেন দেখি ঘাওড়া মাছগুলো কেমন। একদম মাখন ঘাওড়া মাছ। বড় ঘাওড়া মাছ। আসলে ঘাওড়া মাছের
এই ধরনের ঘাবড়া মাছ কিন্তু প্রতিদিন দেখা যায় না, বড় বড় সাইজের ঘাবড়া মাছ। ঘাবড়া মাছ আসার সাথে সাথে মানুষের ভিড় লেগে গেল মৈনট ঘাট মাছের আড়তে। দেখুন একদম একদম রাজা ঘাবড়া মাছ এক একটা। দেখা যাক 2500 টাকা থেকে শুরু হলো ঘাওড়া মাছগুলো, আনুমানিক 4 কেজির মতো হবে। 2800 টাকা, 2900 টাকা উঠে গেল, 3600 টাকা। বড় একটা চিংড়ি মাছ আসছে, একটু পরে বিক্রি হবে। 3700 টাকা, 3900 টাকা। দর্শক এক ঝাঁকা পদ্মার ঘাওড়া মাছ, সলিড ঘাওড়া, 3900 টাকা। 4 কেজি, আমি তো আগেই বলছিলাম প্রায় 4 কেজির কাছাকাছি হবে, তো আর দ্বারা বলতেছি 4 কেজি হবে। 3900 টাকা। দর্শক 200 টাকা কম। একজন এই যে মাখন একটা চিংড়ি মাছ আসছে, সেরা চিংড়ি মাছ এবছরের মৈনট ঘাটের সেরা চিংড়ি মাছ। কালার দেখুন কতটা সলিড, মাখন চিংড়ি মাছ। দর্শক 1800 টাকা, 2000 টাকা, 2100 টাকা, 2200 টাকা উঠে গেল, 2400 টাকা, 2500, 2600 টাকা উঠে গেল, 2700 টাকা, 2700 টাকা। সকাল সকাল ওয়েদার কিছুটা ডিপ ওয়েদার, কিছুটা অন্ধকারাচ্ছন্ন। 2700 টাকা, আনুমানিক 1.5 কেজির মতো হবে। 2700 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন মাছগুলো দর্শক, 2700 টাকা। এটা কি মাছ নাকি অন্য কিছু ভাই? দানব না? এই বছরে তাহলে মৈনট ঘাটের সেরা ইলিশ বর্ষার পানির। দর্শক সঞ্জিত ভাই নিয়ে গেল একদম সেরা কসকসা চিংড়ি মাছ। একজন কাস্টমার নিয়ে গেল, আপনি নেন নাই? দর্শক এই যে সঞ্জিত ভাই, এই দেখুন আরো একটা সুন্দর এক ঝাঁকা চিংড়ি 5 মিশালি মাছ আসছে। 1200 টাকা, 1400 টাকা উঠে গেল, একদম সলিড। 1500 টাকা, 1500 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত গোড়া মাছগুলো কত টাকা বিক্রি হয় মৈনট ঘাট মাছের আড়তে। আনুমানিক ওজন হবে 2 কেজির মতো। 1600 টাকা, 1500 টাকা। সঞ্জিত ভাই রোহিত না অন্য একটা নতুন ব্যাপারী নিয়ে গেল 1600 টাকা দিয়ে গোড়া মাছ। অন্য অন্য পাশে আরো বিভিন্ন রকম গোড়া মাছ আসছে মৈনট ঘাট। এগুলা কি দেশি নাকি? দেশি তো মনে হচ্ছে না। দর্শক মৈনট ঘাটে যাই আসুক, সব দেশি আর পদ্মার। এখন আপনারা বুঝে নেবেন কোনটা দেশি কোনটা পদ্মার, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তাই যদি মাছ চিনে থাকেন তো চিনলেন, আর না চিনলে কিন্তু হ্যাঁ একটু বেশি দাম দিয়ে কিনতে হবে চাষের মাছ। এই পাশে আরো গোড়া মাছ আসছে, বিভিন্ন রকম তাজা তাজা মাছ আসছে মৈনট ঘাট মাছের আড়তে। এই যে দীপু ভাই মিক্স মাছ আসছে, এই পাশে মাছগুলো নিলামে বিক্রি হবে। এই হলো মৈনট ঘাট মাছের আড়তের সর্বশেষ অবস্থা। এই পাশে আরো ঘাওড়া মাছ আসছে, তাজা তাজা ফ্রেশ ঘাওড়া 2000 টাকা উঠে গেল। সাদা সাদা ঘাওড়া মাছ জেলেদের সবচেয়ে বেশি পছন্দের মাছ ঘাওড়া। আবার অনেকেই কিন্তু ঘাওড়া মাছ খায় না। আমার মোটামুটি ঘাওড়া মাছ ভালোই লাগে। আমি জেলেদের সাথে যে কয়বার নৌকায় গিয়েছি তো তাদের সাথে ঘাওড়া মাছ খেয়ে বেশ মজা পেয়েছি। নরম মাছ,
মমের মতো গলে যায়। 2700 টাকা, আনুমানিক 2 কেজির বেশি হবে। 2700 টাকা আজকের বাজারে 3 কেজির মতো হতে পারে। 2800 টাকা, 2800 টাকা বিক্রি হয়ে গেল, 100 টাকা কম। যাই হোক, এই ভিডিওটি আর বড় করব না। আপনাদের এই ভিডিওতে ইলিশ মাছ, কাতল মাছ, পাঙ্গাস মাছ, ঘাওড়া মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি নিলাম থেকে মাছগুলো না কিনতে পারেন তাহলে কিন্তু ব্যাপারীদের কাছ থেকে অবশ্যই মাছগুলো কিনে নিয়ে যাবেন একটু বেশি দাম দিয়ে। সবাই ভালো থাকবেন।